আজকে রান্না করেছি নতুন আলু দিয়ে তেলাপিয়া মাছ একদম গোটা গোটা ভাজি করে আমি নতুন আলু দিয়ে রান্না করেছি। এখানে 2 পিস তেলাপিয়া মাছও আমি ভাজি করে রেখেছি আমার ছেলে আর শ্বশুরের জন্য। সাথে ছিল সিম টাকি মাছের ভর্তা, লাউয়ের ছোকলা দিয়ে আলু ভাজি, মূলা তরকারি, লইট্টা মাছ, অনেক কিছুই ছিল। কিভাবে কি রান্না করেছি সম্পূর্ণ কিছু জানতে হলে পুরো ভিডিওটা দেখে যাবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই তো দেখতে পাচ্ছেন ফ্রিজে কিছু লইট্টা মাছ ছিল, আমি এগুলোকে ভিজিয়ে রেখেছি, সাথে টাকি মাছও আর কাতলা মাছের কান টোডা 2টা পেটি ছিল, আমি ওগুলোকে ভিজিয়ে রেখেছি মূলা তরকারি রান্না করব বলে। এক ফাঁকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা হতে হতে এখানে আমি তরকারিগুলো কেটে নেব, যেহেতু শীতকাল যখন যেটা রান্না করি তখনই সেটা খেতে খুবই ভালো লাগে। তার জন্য তো আমি কিছুটা সিম কেটে নিয়েছি আর এখন এই তো মূলাও কেটে নেব। আর লাউয়ের ছোকলাও কিছুটা আগে কুচি করা ছিল, আর কালকে যেহেতু লাউ একটা রান্না করেছি সেটা ছোকলা আমি রেখে দিয়েছি। লাউয়ের ছোকলাগুলোকেও এখন আমি কুচি কুচি করে নেব আলু দিয়ে ভাজি করার জন্য। লাউয়ের ছোকলা আলু দিয়ে ভাজি করলে খেতে খুবই মজা লাগে। তরকারিগুলো কাটা হয়ে গেলে এই তো এখানে আমি মূলা তরকারিটাও বসিয়ে দিচ্ছি কাতলা মাছের কান টোডা দিয়ে, আর সাথে 1 পিস পেটিও দিয়ে দিলাম। এখানে লবণটা দিয়েছি আমি 4 চামচ, হলুদের গুঁড়া দিয়েছি 2 চামচ, আর মরিচের গুঁড়াও দিয়েছি 2 চামচ, সামান্য কিছুটা রসুন বাটাও দিয়েছি। যেহেতু মূলা তরকারি রান্না করব, মূলা তরকারির মধ্যে হলুদ মরিচ একটু কম দিলেই তরকারির কালারটা খুবই সুন্দর লাগে দেখতে। আর এখানে দেখতেই পাচ্ছেন মাছের কাঁটাগুলোকে আমি এখনো উঠাইনি। সবকিছু ভালো করে কষানোর পর মূলাটা দিয়ে আমি এখন একটা একটা করে সমস্ত কাঁটা উঠিয়ে নেব। আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখে থাকেন তারা হয়তোবা জানেন আমি কাঁটা পছন্দ করি না, তরকারি থেকে সমস্ত কাঁটা আমি উঠিয়ে নেই। আর এই তো দেখতেই পাচ্ছেন সমস্ত কাঁটা আমি উঠিয়ে নিয়েছি, ঢাকনাটা ঢেকে দিয়েছি। আর এই তো দেখতে পাচ্ছেন লাউর ছোকলাগুলোকে আমি আলু দিয়ে কুচি করে সুন্দর করে কেটে নিয়েছি। এক ফাঁকে লইট্টা মাছ আর 2টো টাকি মাছও নিয়ে নিয়েছি, এগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। মূলা তরকারিটা আমার হয়ে আসছে, আমি একটা পাতিলায় ঢেলে এই তো কিছুটা তেল বাগার দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে। এই রান্নার ভিডিওটা হচ্ছে গতকাল বুধবারের। আমার শরীরটা খুবই খারাপ, ঠান্ডা লেগেছে, কণ্ঠ শুনে হয়তোবা বুঝবেন, গলাটাও বয়ে গেছে। বলো কালিমা তাইয়্যিবা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। শরীর খারাপের জন্য ছেলেকে নিয়ে আমি স্কুলে যেতে পারিনি, তাই বসে বসে ফাঁকের ঘরে রান্না করছিলাম আর ওকে পড়াচ্ছিলাম। এক ফাঁকে দেখতে পেরেছেন আপনারা আমি সিমগুলোকে সিদ্ধ করে নিয়েছি আর এগুলোকে ভালো করে এখন টেলে নিয়েছি তেল ছাড়া, সাথে কিছুটা রসুনও টেলে নিয়েছি আমি। আর এই দেখেন রান্নার ফাঁকে হুট করে আমার শ্বশুর বাজার থেকে এই মাছগুলোকে নিয়ে দেয়, বলেছে গোটা গোটা ভাজি করে নতুন আলু দিয়ে রান্না করার জন্য। আমি মাছগুলো যেহেতু গোটা গোটা ভাজি করে রান্না করব, তাই মাঝখানে মাঝখানে একটু একটু করে কেটে নিয়েছি যাতে হলুদ মরিচ লবণ ভালো করে মাছের ভিতরে ঢুকে। মাছগুলো হলুদ মরিচ মাখার পরেই তো এক সাইডে রেখে দিলাম। আর এখানে এখন আমি লইট্টা মাছটা বসিয়ে দেব। পেঁয়াজটা হালকা কিছুটা ভেজে কিছুটা রসুন বাটা দিয়ে পানি দিয়ে দিয়েছি। আর এই তো এক এক করে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সবকিছু আমি দিয়ে দিচ্ছি, এখানে কিছুটা কাঁচা মরিচও দিয়ে দিয়েছি। সমস্ত কিছু ভালো করে কষানো হয়ে গেলে এই তো দেখতেই পাচ্ছেন আমি এখানে লইট্টা মাছগুলোকে দিয়ে দিলাম। সবাই তো আর একরকম ভাবে রান্না করে না, আমি যেভাবে রান্না করি সেভাবেই আপনাদের সামনে শেয়ার করি। লইট্টা মাছগুলোকে আমি হালকা কষিয়ে নিয়েছি আর এখন এই তো পরিমাণ মতো কিছুটা পানিও দিয়ে দিয়েছি। পানিটা বেশি দিলে লইট্টা মাছগুলো গলে যাবে, তাই পানিটা আমি বেশি দিলাম না, নাড়াচাড়াও বেশি করলাম না। মাছটা হতে সময়ও লাগেনি বেশি। এই তো দেখতেই পাচ্ছেন মাছটা আমার হয়ে গেছে। ধনিয়া পাতা নিয়ে মাছটাকে আমি নামিয়ে নিয়েছি। এই তো দেখতেই পাচ্ছেন মাছগুলোকেও ভাজি বসিয়ে দিয়েছি আর লাউয়ের ছোকলাটাও আমি একপাশে ভাজি করে নিচ্ছি। ভাজির সাথে আমি বেশি কিছু দেইনি, এখানে শুধু কাঁচা মরিচ হলুদের গুঁড়া আর পরিমাণ মতো শুধু লবণ দিয়েছি, মরিচের গুঁড়া আমি দেইনি। অনেক দেরি হয়ে যাচ্ছে রান্না করতে করতে, তাই যতটুকু গ্যাস আসছে ওইটুকুর মধ্যে লাউয়ের ছোকলাটা আমি ভাজি বসিয়ে দিয়েছি। আর এই ফাঁকে আমি তেলাপিয়া মাছ দিয়ে নতুন আলু রান্না করব, তাই এখানে বসিয়ে দিচ্ছি। তা আপনারা দেখতেই পাচ্ছেন এক এক করে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া কিছুটা কাঁচা মরিচ কেটে দিয়েছি। আর এখন কষানো হয়ে গেলে আলুটাও এর মধ্যে দিয়ে দিয়েছি। আজকে গলা ব্যথার জন্য ভয়েসটা দিতে আমার খুবই কষ্ট হচ্ছে, থেমে থেমে ভয়েসটা দিতে হচ্ছে আমাকে, আমি পারছি না। যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। আর দেখতেই পাচ্ছেন 2টো টমেটো আমি কেটে রেখেছিলাম, টমেটো বেশি ছিল না, আমি আজকে কিছুর মধ্যেই দিইনি, যেহেতু নতুন আলু দিয়ে তেলাপিয়া মাছটা রান্না করব, তাই এখানে 2টো টমেটো আমি দিয়ে দিয়েছি। আলুটা আমার কষানো হয়ে গেলে মাছগুলোকে দিয়ে আমি সামান্য পরিমাণ ঝোল দিয়েছি। আর এখানে এই তো লাউয়ের ছোকলাগুলোকে আমি একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি।
লাউয়ের ছোকলাটাও ভাজি আমার হয়ে আসছে আর এই ফাঁকে মাছটাও আমার হয়ে আসছে। দেখতেই পাচ্ছেন আমি ধনিয়া পাতাও দিয়ে দিয়েছি। ধনিয়া পাতা দিয়ে ঢাকনাটাও কিছুক্ষণ ঢেকে রেখেছি। আর এই তো মাখা মাখা ঝোল, আমি বেশি ঝোল রাখিনি, তাহলে খেতে ভালো লাগবে না। আমার আজকে রান্নার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কমেন্টে জানাবেন।